নমস্কার। যারা এই মুহূর্তে বিশ্ব সমাচারে ই ক্লাস দেখছো তাদের সবাইকে জানাই আমার আন্তরিক ভালোবাসা। নিশ্চয়ই তোমরা সুস্থ আছো, ভালো আছো, বাড়িতে আছো, তোমরা পড়াশোনাও করছো। আর এর মধ্যে তোমরা মাঝে মধ্যে অস্থির হয়ে উঠছো, কি করবে না করবে তাও খুঁজে পাচ্ছ না। এই জন্য তোমরা একটু আনন্দে বা মজা পাওয়ার জন্য তোমরা ছবি আঁকো। তার জন্য আজকের এই ক্লাস তোমরা দেখতে থাকো, আমার সঙ্গে থাকো, খুব ভালো লাগবে, খুব মজা পাবে। এখন শুরু করি তোমাদের ই ক্লাস। দেখো, আমরা ছবি আঁকি, আমরা তো মনের ইচ্ছেটাকে সেটা একটা সাদা কাগজে বা কোথাও কোনো সারফেসে আমরা বসে আঁকতে থাকি। মাটিতে বসেও আমরা অনেক সময় দাগ কাটি, করি বিভিন্নভাবে। এমনকি খাওয়ার থালাতেও বসে আমরা দেখা গেছি আমরা আঁকতে বসে যাই, সেখানেও একটা বেশ মজা পাই আমরা। হয় আমরা বাথরুম ঘরেও বসে অনেক সময় আমরা জলটা ছিটিয়ে দিই, সেই জলটা এমন আকারে একটা হয়ে যায়, সেখানে দেখা যায় একটা অ্যানিমেলের ছবি হয়ে গেছে বা একটা বার্ড হয়ে গেছে। সেটা এত সুন্দর ব্যাপার যে আমরা ন্যাচারালি যেগুলো হয়ে কিভাবে হয় সেটা আমরা বুঝতেই পারি না। তো আসা যাক ওই রকমভাবে হিজিবিজিভাবে ছবি আঁকা। দেখো, আমরা দেখা যাক একটা যেমন তেমন করে একটা লাইন টেনে দিলাম। তো এটা দিয়ে আমরা এটাকে ভাবতে পারি কিভাবে আমরা একটা ছবিতে রূপান্তরিত করতে পারি। এই দেখো, তো এই ছবি, এই একটা লাইন, এই লাইনটাকে যেমন খুশি আমরা টানি না কেন তারা আমরা ছবিতে রূপ দিতে পারি। ধরো এই লাইনটা এভাবে রয়েছে, আমরা এটাকে এইভাবে টানলাম, এই দিলাম, দিয়ে এখানে একটা চোখ করে দিলাম, দিয়ে এই দেখো ঠাকুমা হয়ে গেল। কি সুন্দরভাবে আমরা এইভাবে ড্রয়িং করতে পারি। দেখো, হিজিবিজি করে আমরা ছবি আঁকতে পারি এইভাবে। আমার পাশে একটি ছোট্ট একটা ভাই আছে, সে একটি তার পছন্দ মতো লাইন দিলে সেটাও সে তার মনের ভাবনা থেকে সেও লাইন টানুক, আমি সেটাতে কিভাবে ছবিতে রূপান্তর করছি দেখতে থাকো তোমরা। ভাইটি আমার চলে এসো। আচ্ছা, এটা আমি এখন এই মুহূর্তে এটা তোমাদের মুছে দিই, তোমরা দেখতে থাকো এবং আমার সঙ্গে থাকো, খুব ভালো লাগবে ক্লাসটা, তোমাদের খুব মজা লাগবে। আচ্ছা, তুমি তোমার পছন্দ মতো একটা লাইন দাও, যেটা তোমার খুব যা মনে হয়, যা ইচ্ছা তাই করো, কোনো ব্যাপার। গুড, বসে পড়ো, তোমার জায়গায় তুমি গিয়ে বসে পড়ো। দেখো, ভাইটি আমার একটি ছোট্ট একটা এরকম একটা বাঁকানো একটা রেখা দিয়েছে, দেখতে থাকো। আমি দেখো এটাতে কিভাবে ছবিতে রূপান্তরিত করলাম, তোমরা দেখো, দেখতে থাকো কি সুন্দরভাবে একটা তোমরা ছবিতে রূপান্তরিত করতে পারো, মজা পাবে।
দেখো, দেখো তোমাদের ভালো লেগেছে। এবারে আরও একটি লাইন তোমাদের সামনে ওই ভাইটি আমার এসে করছে, সেটা দেখতে থাকো। তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে এই প্রোগ্রামটা, দেখতে থাকো, আমার সঙ্গে থাকো। তুমি তোমার পছন্দ মতো একটি লাইন দিয়ে দাও। গুড, বসে পড়ো। দেখো, এই একটা লাইন, এই লাইনটা দিয়ে কিভাবে ছবিতে আসা যায় তোমরাও করতে থাকবে, তোমরাও করলে নিশ্চয়ই পারবে, দেখতে থাকো। এইবারে আমরা এটা মাস্ক পরিয়ে দিলাম। এই দেখো, এটা আমরা আস্তে করে এটা মুছে নিলাম। তাহলে মাস্ক পরা একটা মানুষকে আমরা দেখতে পাচ্ছি এখানে। ওরই ড্রয়িং দিয়ে আমরা করতে পারলাম। এইভাবে নানাভাবে একটা ড্রয়িং করতে পারি। এই মুহূর্তে আমরা রয়েছি করোনা ভাইরাস, মারাত্মক একটি ভাইরাস, যেটা আমাদের বিশ্বকে গ্রাস করতে এসেছে। তা আমরা সবাই ভীষণ চিন্তিত, আমরা সন্ত্রস্তভাবে রয়েছি। সেই জন্য সর্বদা আমরা সুস্থ থাকার জন্য আমরা ঘরের মধ্যে থাকব, আমরা সর্বদা ভিড় এড়িয়ে চলব। ছোটরা তোমরা সর্বদা চোখে মুখে কোথাও হাত দেবে না, সব সময় হাত ধোবে, হাত ধুয়ে খাবে, কোনো সময় কোনো কিছু হাত দিতে যাবে না, সহজে কোথাও হাত দেবে না। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, আমি চাই। আবার আসি, আবার একটি ছবিতে আসি। ওই ভাইটি আরও একটি লাইন দিচ্ছে, তা থেকে আরও একখানা ছবি আমি দেখাই, হ্যাঁ, সেটা কিভাবে ড্রয়িং করা যায়। খুব ভালো, সবাই দেখো কি সুন্দর বাঁকানো বাঁকানো একটা ইমেজ তৈরি হয়েছে। সেই ইমেজটাকে নিয়ে আমি একটা ছোট্ট, বন্ধুরা, তোমাদের জন্য খুব সুন্দর একটি ছবি উপহার। দেখো কি সুন্দর ও এঁকে দিল। তাহলে ভালো লাগছে নিশ্চয়ই। এবারে আমরা পরপর আরও কিছু ক্লাস করতে থাকব। দেখো, একটা সিনারি তৈরি করে দিলাম ওর একটি ছবি থেকে, ওর একটা যে লাইন দিয়েছে ওই লাইন থেকে। তোমাদের নিশ্চয়ই ভালো লাগছে। আরও আমি ওকেই দিয়ে আরও এক আধটা লাইন করিয়ে তারপরে আমি অন্য ক্লাসে চলে যাব। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো, খুব ভালো লাগবে।
না, তুমি সুন্দর তোমার পছন্দ মতো একটা লাইন করো। দেখো, খুব কঠিন কঠিন লাইন দিয়ে দেয়, আমার খুব কষ্ট হয়, কি করি। আমরা আমরা সুন্দরবনে বাস করি। আমরা আমরা এই নদী এলাকাতে বাস করি, তো আমাদের এখানকার জীবন জীবিকা মাছের উপরে। তো আমরা এখানকার মানুষেরা মাছের উপরে জীবিকা নির্ভর করে, তাই এখানকার এই দেখো, ওর একটি লাইন দিয়ে আমি একটা নৌকো তৈরি করলাম। এইটা আমাদের এখানকার জেলে নৌকো। আমরা জেলেরা মাছ ধরি এবং এই মাছই আমাদের জীবন। তাই আমরা এখন এই মুহূর্তে ঘরের মধ্যে বন্দি। খুব অর্থনৈতিকভাবে আমরা অনেকটাই খুব কষ্টের মধ্যে যদিও রয়েছি, তবুও আমাদের থাকতে হবে, ভালো থাকার চেষ্টা করতে হবে। শিশুরা দেখতে থাকো, কেমন লাগছে তোমাদের জানি না, আমার মনে হয় তোমাদের খুব ভালো লাগছে। আরও কতকগুলো ছবি তোমাদের এখন দেখাবো, সেগুলো দেখতে থাকো খুব সহজে। এখন ওই ভাইটি আর একটি লাইন দেবে, তারপরে আমরা অন্য লাইন অন্য ক্লাসে চলে যাব। কি সুন্দর একটা ছবি করে দিল, দেখো লাইনটা। আমরা দেখো, এই দেখো কি সহজ, আমরা পাহাড় আঁকতে পারি, তাই না? দেখো কত সহজ ছবি রূপান্তর করা। শুধু ভাবতে হবে, চিন্তা করতে হবে লাইনটাকে নিয়ে কিভাবে ছবিতে রূপান্তরিত করা যায়। তোমাকে ভাবতে হবে, ভাবলেই তোমার মাথায় আছে। তোমরা দেখো বিভিন্ন প্রোগ্রামে, তোমরা মানে সিনেমার পর্দায় বা টিভি পর্দায় তোমরা দেখেছো, মোবাইলেও দেখছো, তো তোমাদের এই দৃশ্যগুলো ন্যাচারাল দৃশ্য, নেচার তো তোমাদের জানা, সেই জন্য তোমরা এইগুলোকে নিয়ে ভাবতে থাকো, দেখবে ছবি অনায়াসে তোমরা নিজেরাই করতে পারবে। বাড়িতে বসে বসে তোমার পাশে যে ভাই আছে বা দিদি আছে তাকে বলো যে এরকম একটা লাইন দাও, খাতায় দাও, আমি ওই লাইনটা দিয়ে কি করতে পারি। এইভাবে তোমরা গেম খেলার মতো বাড়িতে বসে ছবি আঁকার একটা মজা করো, রং দিয়ে এরপরে আঁকো। এরকম লাইন দিয়ে একজনকে বলো তুমি এরকম লাইন দাও, আরেকজনকে বলো, আরেকজন তুমি বসে ওটাকে আঁকতে থাকো, ছবিতে রূপান্তরিত করতে থাকো। দেখবে দারুণ মজার মধ্যে কাটছে, সময় কিভাবে চলে যাচ্ছে সেটা তুমি বুঝতেই পারছো না। হ্যাঁ, আরও ভালো লাগছে যে তুমি সৃষ্টি করতে পেরেছো, নিজে থেকে সৃষ্টি করছো। এটা কত বড় আনন্দ সে বলে বোঝানো যাবে না, যেটা আমি খুব আনন্দ পাই। সেই জন্য আমি আজকের সেই জন্যই এত স্বতঃস্ফূর্তভাবে বলছি যে তোমরাও আনন্দ করো, মজা করো। এই মুহূর্তে আমি একটু সময়ের জন্য তোমাদের থেকে একটু ব্রেক নেব, আবার তোমাদের ফিরে আসবো, এখনই তোমাদের ফিরে আসবো, তোমরা আমার সাথে থাকো। আপনি কি আপনার স্বপ্নের বাড়ি বানাতে চান? তাহলে আর বিলম্ব নয়, বাস্তুমতে নকশা করে বাড়ি, দোকান, শোরুম, সরকারি বা বেসরকারি অফিস নির্মাণে আমরা আপনার সাহায্য করব। এখানে বাড়ি, শোরুম, অফিস,
দোকানের নকশা যে কোনো প্রতিষ্ঠান, সাজসজ্জা, টাইলস, পুট্টি রং কাজ এবং আলোকসজ্জা ইত্যাদি কাজ দক্ষতার সাথে করা হয়। ঠিকানা কাকদ্বীপ বিদ্যাসাগর মার্কেট। মোবাইল 9614371437। বিশেষ দ্রষ্টব্য, বিনামূল্যে প্রাথমিক পরামর্শ প্রদান করা হয় এবং প্রতি কাজে 3D ডেমো প্রদান করা হয়। সস্তা সুন্দর কাকদ্বীপে আরও একটি নতুন উদ্যোগ। এখানে পাচ্ছেন সমস্ত রকম এলোপ্যাথিক ওষুধের 12% ছাড়, অত্যাধুনিক প্রযুক্তির সাহায্যে প্যাথোলজিক্যাল ল্যাব টেস্টের সুবিধা, বিনামূল্যে বাড়ি থেকে স্যাম্পল বা নমুনা কালেকশনের সুবিধা, অভিজ্ঞ ও বিশেষজ্ঞ ডাক্তারদের পরামর্শ ও সুচিকিৎসা। এক পলকে দেখে নিন কোন কোন ডাক্তারবাবু চেম্বার করছেন। যোগাযোগ কাকদ্বীপ নয়াপাড়া পুরনো কোর্টের বিপরীতে। দূরভাষ 032102555029 ও 8327441900। আবার চলে এলাম তোমাদের সামনে। দেখো, আমরা যখন আমরা ছোট থাকি, নার্সারিতে পড়াশোনা, একটা নার্সারি লেভেলে যখন আমরা পড়াশোনা করতে যাই, মায়ের কোলে থাকি, মাকে ছেড়ে স্কুলে আসি, দুটো পরিবেশ, একটা বাড়ির পরিবেশ আর একটা বিদ্যালয়ের পরিবেশ। যখন আমরা বিদ্যালয়ের পরিবেশে আসি তখন আমরা মায়ের হাত ধরে ধরে একটু একটু করে কথা বলতে শিখি, বা যেভাবে হোক আমরা আস্তে আস্তে যখন বড় হয়ে উঠি তারপর শিক্ষার জগতে ঢুকি। পড়াশোনা করতে হবে, ছবি আঁকতে হবে, গান গাইতে হবে, নাচতে হবে, ব্যায়াম করতে হবে, সব কিছু করতে হবে। তার মধ্যে এই যে আমরা যখন পড়াশোনার জগতে, শিক্ষা জগতে ঢুকি তখন আমাদের একটা হাতে খড়ি হয়, যে এই হাতে খড়ি সরস্বতী পুজোর সময় ব্রাহ্মণ ঠাকুর আমাদের হাতে খড়ি দেয়। সেটা স্লেটে করে একটা সুন্দর করে একটা লিখে দেন, সেটাতে হাতে খড়ি হলো আমাদের। তারপর থেকে আমাদের শুরু হলো শিক্ষা জগতের সূত্রপাত। তো সেই আমরা যে শিখলাম, অটা আমরা সাধারণত যে অটা লিখলাম সেটা কিভাবে, সেটা ঠাকুরমশাই আমাদের যখন খুব ছোট থাকি তখন শেখালো। অটা কিভাবে লিখতে শেখালো। দেখো, তোমরা লেখো, এইভাবে শূন্য করো আগে। এই আমরা লিখলাম, বললাম এইরকম লিখবে। স্কুলে গেলাম, এইভাবে লিখলাম। লেখা মানে স্যার আন্টিরা এভাবে লেখা শেখালেন। দেখো, শূন্যটা প্রথমে, তা আজকের আমি এই শূন্যটা নিয়েই ছবি আঁকতে থাকি। আমরা আগেই মিষ্টি দোকানে গেলে গল্লা খেতে ইচ্ছা হয়, রসগোল্লা, রসে পরিপূর্ণ থাকে, বেশ ভালো লাগে। তাহলে সেই রসগোল্লা গোল এইটা নিয়ে আমি আজকের একটা ছবির বিষয়ের মধ্যে ঢুকে যাই। দেখো, আমরা গোল করতেই পারি। তাহলে আমরা প্রত্যেকেই জানি, যারা আমরা ছোটরা, নার্সারি থেকে আমরা 4 পর্যন্ত যারা আমরা ক্লাসে পড়াশোনা করি, আমরা নিশ্চয়ই আমরা গোলটা করতে জানি। একটু বড় করে আর কি করবে, হয়ে গেল। এইটা দেখো কিভাবে ছবিতে তোমরা রূপান্তরিত করবে। দেখো, সব শক্তির কিন্তু একটা উৎস আছে। তোমরা দেখেছো, এটা কি বলো তো,
যারা নার্সারি, KG1, KG2, যারা নিচু ক্লাসগুলোতে পড়ো, তোমরা কিন্তু এটা করতে পারো। আমি জানি তোমরা খুব ভালো এটা আঁকতে পারবে। এটা হলো সূর্যি মামা, ঠিক আছে? এটা তোমরা এভাবেও করতে পারো। তারপরে আমি পরে কালারে আসব। বোর্ডে তো কালার দেখানো যাচ্ছে না, পরে আমি কালারে আসব। দেখো, আবার আমি এই দেখো গোল করলাম, এই এখানে একটা দাগ টানলাম, তাহলে কি হয়ে গেল? কি হলো? এটা হলো কাঠি চকলেট। কাঠি চকলেট তো, তাহলে আর একটা কাঠি চকলেট হোক, একটা খাবো, একটা পকেটে রাখবো, ঠিক আছে? তাই আমি আর একটা কাঠি চকলেট করি। হলো? খাওয়া যায়, মিষ্টি তো। এইবারে এই গোলটার পাশে পাশে ছোট ছোট গোল লাগাবে। দেখো, তোমরা কি সুন্দর করে এইগুলো গোল করতে থাকো পাশে। এইবারে দেখো কি হয়ে গেল, এটা বুঝতে পারছো কি হয়েছে? দেখো, ফুল হয়ে গেল। তাহলে ফুল গাছে পাতা থাকে, তাহলে পাতাও লাগিয়ে দিই আমি। দেখো, ভালো লাগছে? গুড। এবারে দেখো, ফুল থাকলে তো একটা প্রজাপতি তো আসবে মধু খাওয়ার জন্য। তাহলে এই দেখো গোলগুলো, এই গোলগুলো কিরকম লাগিয়ে দিলাম। এখানেও গোল একটা, আবার একটা, এখানেও একটা গোল, আবার এর ভেতরে একটা গোল, আবার এর ভেতরে একটা গোল। এই দেখো, তাহলে আমরা প্রজাপতিটা আঁকলাম, প্রজাপতি মধু খেতে আসছে। তাহলে এটা আমরা পারি, খুব সহজে আঁকতে পারলাম। ছোট বন্ধুরা, তোমরা আঁকতে থাকো, আমার সঙ্গে থাকো, খুব মজা লাগবে। কি সুন্দরভাবে তোমরা আঁকাগুলো আস্তে আস্তে শিখে যাচ্ছ, দেখতে থাকো। দেখো, যেমন এখন কিন্তু গাছে আম ধরে গেছে, বড় ছোট হচ্ছে গাছে, হ্যাঁ, তো বাজারেও কিনতে পাওয়া যাচ্ছে। তো আমরা আম খেতে খুব ইচ্ছে হয়। এই রোদের সময় তো একটু আম খেতে খুব ভালো লাগে, একটু লবণ মাখিয়ে খেলে খুব ভালো লাগে। যাই হোক, দেখো গোল গোল দিয়ে কি তৈরি করা যায়। এই দেখো, আমি তোমাদের আমের গল্প করছি। দেখো, তোমাদের
এইবারে দেখো এই গোলটা যে করেছিলে তা থেকে এইটা লাগিয়ে দিলে, তাহলে আমরা আমটা সহজে আঁকতে পারলাম। আমটা আঁকা কোনো ব্যাপার আছে? নিশ্চয়ই সহজ হলো। তারপরে আমরা এই দাগটা পরে মুছে দেব। দেখো হয়েছে, আম হয়েছে তো। এবারে দেখো এইভাবে আমরা স্টেপভাবে খুব সহজে এই আমটা ড্রয়িং করতে পারি। আবার আম করলাম, ধরো আপেলও করতে পারি, আপেলটাও খুব সহজ। আমরা দেখো এই দেখো আপেলটাও করতে পারি এই গোল দিয়ে। দেখো এই লাইনগুলো যদি আমি আউট করে দিই তাহলে দেখো আপেলটা ড্রয়িং হয়ে গেল। ঠিক আছে, আপেল আমরা করতে পারি। এবারে দেখো এই গোল দিয়ে আপেল, যেমন একটা ফল করলাম, সবজিও করতে পারি আমরা। সবজি সবজি যেমন দেখো, যেমন সবজি খুব খুব ভালো একটা সবজি, যে সবজিটা আমাদের লিভারের ক্ষেত্রে খুবই ভালো, উপকারী যেটা সবজি। দেখো সেই সবজিটা আমি তোমাদের দেখাই কিভাবে করব। দেখো আমি একটা গোল করি, সবই গোল দিয়েই দেখাবো। এই গোলটা করার পরে তোমরা আবার সেই কাঠি চকলেটের মতো একটা কাঠি লাগাবে, তাহলে আঁকতে খুব সহজ হবে। দেখো এর সঙ্গে তোমরা আবার একটা গোল করো, তাহলে এই যে মাপটা দেখছো, এখান থেকে যে মাপটা দেখছো, এই মাপটা ঠিক এপারেও যেন থাকে, একই মাপে ঘোরালে ভালো মাপটা। তাহলে গোলটা তুমি এদিক দিয়ে সুন্দর করে ঘোরাবে। এবারে দেখো আমরা দুটো গোল পেয়ে গেলাম। দুটো গোল দিয়ে কিভাবে ছবি করছি দেখো। এবারে আমরা এই দুটো সাইডে ধারগুলো জুড়ে দিলাম, দুটো ধার জুড়ে দিলাম। এই নিচটা একটা ভির মতো করলাম, আর উপরে একটু ইউর মতো করলাম। এবারে এইটা উপরটা যে গোল আছে, গোলের এই রেখাটা আমরা আস্তে করে এইটা মুছে নিলাম। দেখো এবারে ভেতরের লাইনগুলো মুছে দিই, তাহলে একটা পেঁপে তোমরা পেয়ে যাচ্ছ, একটা সবজি পেয়ে যাচ্ছ। দেখো কত সহজভাবে আমরা দুটো গোলকে যুক্ত করে আমরা একটা
সবজি বানাতে পেরেছি। সবজিটা দেখো করে ফেললাম সহজে। এভাবে আমরা অনেক রকম, যেমন টমেটোও আঁকতে পারি, একটা সুন্দর একটা একটা গোল করে আমরা টমেটোও করতে পারি। কত রকমের সবজি রয়েছে, গোল সবজি, আমরা টমেটোও আঁকতে পারি, তাই না? আবার আমরা বেগুনও আঁকতে পারি, যেমন এই যে দেখো 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 বেগুনটাও ড্রয়িং করে নিলাম। গোলগুলো জয়েন্ট করে করে কিভাবে আমরা কিভাবে ছবিতে রূপান্তর করেছি। এবারে দেখো আমরা ছোটরা দেখতে থাকো, আমার মনে হয় তোমাদের খুব ভালো লেগেছে, আরও ভালো লাগবে। আমরা আরও মজার মজার ক্লাসে যখন পৌঁছাবো আরও খুব ভালো লাগবে, যখন কালার নিয়ে ঘাঁটাঘুঁটি করব আরও আনন্দ লাগবে। তোমরা থাকো, আমার সঙ্গে থাকো, তোমরা ক্লাস দেখতে থাকো বিশ্ব সমাচারের পর্দায়। এখন দেখো এটাও একটা গোল। আমরা দেখো একটা গোল করলাম, দিয়ে সুতো করে দিলাম, তাই এটা বেলুনও আঁকতে পারি। তাহলে একটা গোল দিয়ে একটা বেলুন করতে পারি। তারপরে আরও দেখো আরও কত কি রয়েছে আমাদের। গোলটা দিয়ে কত কি ভাবে কত রকম ছবি করা যায়। দেখো একটা গোল, এরকম একটা গোল, আমরা এই গোলটা করলাম। দেখো এই গোলটা দেখি আরও একটা, ধরো আমাদের জলের কলসিও ড্রয়িং করতে হবে। দেখো কীভাবে জলের কলসি ড্রয়িং করে নিতে পারি। ভালো লাগছে নিশ্চয়ই। গোলটা দিয়ে আমরা আরও দেখো কত সহজ, আরও কত কি করা যায়। তাহলে ভালো লাগছে নিশ্চয়ই। কলসি করলাম, জল থাকে, তোমরা জল খাও, সারাদিনে সব সময় তোমরা জল খেতে থাকো, শরীর ভালো থাকবে। ঘন ঘন জল খাও, এই গরমে জল বেশি করে খাও। দেখো আবার আমি গোল করি। এই গোলটা একটু লম্বা করে করলাম। দেখো দুটো গোল, একটা লম্বাটে গোল আর একটা পুরো গোল। এই গোলটা দিয়ে কিভাবে ছবি হয়ে যাচ্ছে দেখো। নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে। দেখো এইবারে আমি দেখো এই লাইনগুলো যদি
মানে মুছে দিই, তাহলে হয়ে গেল। দেখো একটা পাখি হয়ে গেল। কত সহজে ছবিগুলো ড্রয়িং করা যায়। একটা পাখি কিভাবে ড্রয়িং করতে পারো তুমি। আরও কত রকম পাখি আমরা ড্রয়িং করতে পারি, নানা রকম পাখি। পাখির শরীর সাধারণত গোল গোল হয়, হ্যাঁ, মাথাটাও গোল, শরীরটাও গোল। নানা রকমভাবে পাখির ড্রয়িং আমরা করতে পারি। যেমন ও লিখলাম, ও, হ্যাঁ, আমরা তো ও লিখতেই পারি। যদি এর সঙ্গে একটা ইউ লিখে দিই, তাহলে দেখো এটা ও আর এটা ইউ, তাহলে জুড়লাম, জুড়ে দিয়ে দেখো একটা পাখি তৈরি করে দিল। কত ইজি। ভালো লাগছে নিশ্চয়ই। আবার আচ্ছা, ও একটা কম্পোজিশন তৈরি করি, ধরো একটা ছোট্ট পাখিও করি। দেখো করলাম। নিশ্চয়ই তোমাদের ভালো লাগছে। এবারে আমরা একটু কালারের দিকেই যাব। এই ছবিগুলো তোমরা গোল দিয়ে আজকের দিনে দেখলে, আজকের ক্লাসটাতে গোল দিয়ে, এরপরে হয়তো ক্লাসগুলোতে তোমরা নানা রকম শেপ, মানে বিভিন্ন রকম শেপ দিয়ে, ধরো সার্কেল, স্কোয়ার, সেই সব দিয়ে কিভাবে ছবিতে রূপান্তর করা যায় সেগুলো নিয়ে আসবো আমি। হ্যাঁ, তোমরা আমার সঙ্গে থাকো, খুবই ভালো লাগবে। সময় কাটাও আমার সঙ্গে, হ্যাঁ, এই ক্লাস দেখতে থাকো। একটু বিরতি নেব, আবার আমি আসবো, দেখতে থাকো। Ink Tattoo Studio. All kinds of brands available here. Lips, Puma, Adidas, Nike, Reebok, প্রতিটা ব্র্যান্ডের গার্মেন্টস অ্যাভেলেবল হিয়ার। ঠিকানা কাকদ্বীপ বিদ্যাসাগর মার্কেট। বিশেষ দ্রষ্টব্য, এখানে ট্যাটু করা হয়। মোবাইল 9475848485। নিউ শ্রীধর পলিক্লিনিক, এখানে নিয়মিত ডাক্তারবাবুগণ চেম্বার করছেন। দেখে নিন এক নজরে। ডক্টর প্রবাল রায়, ডক্টর অভিনন্দন ব্যানার্জি, ডক্টর রঞ্জন ভট্টাচার্য, ডক্টর অমল ভট্টাচার্য, সৌমিক ঘোষ, ডক্টর সঞ্জয় মুখার্জি, ডক্টর প্রত্যুষ বিশ্বাস, ডক্টর বিপ্লব মণ্ডল, ডক্টর সুদীপ্ত ভট্টাচার্য, ডক্টর অমলেশ বসাক, ডক্টর সৌম্য চ্যাটার্জি, ডক্টর বি সরকার, ডক্টর এম.এন. আদনান, ডক্টর রাজশেখর মাইতি। যোগাযোগ কাকদ্বীপ চৌরাস্তার মোড়। মোবাইল 9564803030 7001017522। বিরতির পরে আবার ফিরে এলাম তোমাদের সঙ্গে। আমি সময় কাটাবো। যেই ছবিগুলো তোমাদের বোর্ড ওয়ার্ক করে দেখাচ্ছিলাম, সেগুলো তোমরা কিভাবে স্টেপ বাই স্টেপ ড্রয়িং করা যায় সেটা দেখছিলে। এবারে তোমরা সেগুলোর মধ্যে কিভাবে কালার ইউজ করবে, যেটা কালার লাগাবে কিভাবে, হ্যাঁ, সেটা আরও সুন্দর হয় কিভাবে, কালার দিয়ে ছবিটা দেখতে থাকো। কালার দেয়া হয় কিভাবে সেটা আমার সঙ্গে থাকো, বুঝতে পারবে। দেখো, আমরা প্রথমে একটা গোল করেছিলাম। আমি এখানে একটা গোল করি। দেখো, গোল করলাম, সূর্যি মামা আঁকলাম। দেখো, তাহলে একটা সূর্যের ছবি করলাম। দেখতে থাকো, সূর্যের রং আমরা আস্তে আস্তে করে সূর্যের কালার লাগাবো।
দেখো এই দেখো সূর্যের রং একটা দিলাম আমরা, দেখো আরও আমরা সূর্যি মামার আমাদের পছন্দ মতো, তোমার পছন্দ মতো যে কোনো রং, তবে সূর্যের আলো জ্যোতি সেটা দেখাতে হবে। ভালো লেগেছে ছোটরা? তোমরা যারা ছোট, তোমাদের জন্য সূর্য দেখে নাও। আবার আমি পরের পেজে চলে যাব। আবার দেখো আমি ওই গোল দিয়ে আমি কি ছবি করছিলাম যেন, একটা তোমাদের আম আঁকলাম। এবারে তোমরা আমের কালার দাও। দেখতে থাকো, এটা একটা ব্লু কালার, লাইট ব্লু। কাঁচা আম, এখন তো আর আম পাকেনি, সেই জন্য কাঁচা আম কালার দিতে হবে। কাঁচা আম খেতে ইচ্ছে করছে, তাই একটু কাঁচা আমের ড্রয়িং করলাম। আমরা কাঁচা আম খাবো, জিভে জল আসে, তাই একটু কাঁচা আম। দেখতে থাকো।
কালার এইভাবে চাপাতে থাকো, দেখবে ছবিটা আস্তে আস্তে বাস্তবে রূপ নেবে। কিভাবে আমরা ছবিটাকে বাস্তবে রূপ দিতে পারি, এভাবে আস্তে আস্তে কালার চাপাতেই থাকো। কালার চাপিয়ে 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 দেখতে দেখো কিভাবে আমরা দেখতে থাকো। পাতায় শিরাগুলো তোমরা দেখাবে। এবার দেখো ব্যাকগ্রাউন্ডে আমি একটা কালার চাপিয়ে দিই। দেখো আমরা একটা ছবিতে রূপান্তর করে দিলাম। আস্তে আস্তে করে তোমরা এইভাবে ব্যাকগ্রাউন্ডে একটা কালার আমরা চাপিয়ে নিতে পারি। কালারটা ঠিক আছে, ভালো লাগলো নিশ্চয়ই। আরও আরও ভালো লাগবে। তোমরা আমার সঙ্গে থাকো, দেখতে থাকো। পরপর আমরা আরও নতুন নতুন ছবি কালার করব, দেখবে। এই ক্লাসটা করতে থাকো। তো আরও যে ক্লাসগুলোতে তোমরা আমাকে পাবে, আমি আসবো। তোমাদের এই ক্লাসটা তোমরা খুশি হলে আমিও খুব খুশি। তোমরা ভালো থাকো, বাড়িতেই থাকো, সুস্থ থাকো, পড়াশোনা করো, তার ফাঁকে ছবি আঁকো, খেলা করো, আনন্দে কাটাও, কিন্তু বাড়ির বাইরে বেরোবে না। আর চোখে মুখে হাত লাগাবে না। পর্যাপ্ত পরিমাণে জল খাও, ঘুমাও, পড়াশোনায় মনোযোগী হও, বাবা মায়ের কথা শোনো, আর ভালো থেকো। এই বলে তোমাদের কাছ থেকে আসি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে। সবাই ভালো থেকো। মঞ্জুশ্রী প্ল্যানিং সেন্টার, এখানে বিল্ডিং প্ল্যানিং, এস্টিমেট, ডিজাইন, আর্কিটেকচার, সয়েল টেস্ট করা হয়। বিশেষ দ্রষ্টব্য, এখানে ফ্ল্যাট বিক্রয় ও ভাড়ায় পাওয়া যায়। কনসালটেন্ট ইঞ্জিনিয়ার অমিতাভ মণ্ডল ও ইঞ্জিনিয়ার সোমনাথ মণ্ডল। অফিস নতুন সবজি মার্কেট, কাকদ্বীপ। যোগাযোগের সময় প্রত্যহ বিকাল 5টা থেকে রাত 10টা। মোবাইল 9434567081, 9800860952। মা দুর্গা হসপিটাল, স্বাস্থ্যসাথী রাষ্ট্রীয় স্বাস্থ্য বীমা যোজনা কার্ডগুলির মাধ্যমে সমস্ত ওপেন মাইক্রো সার্জারি অপারেশন বিনামূল্যে করা হয়। 3টি বড় অপারেশন রুম, লিফট সহ সেন্ট্রাল অক্সিজেনের সুব্যবস্থা, এছাড়াও ডায়ালিসিস ও আইসিইউ এর সুব্যবস্থা আছে।
ঠিকানা কুলপি থানার নিকট, দক্ষিণ 24 পরগনা। মোবাইল 9734106007, 8617848028।